হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল বেরোচ্ছিলাম ডিউটিতে, দেখি লাইটটা এইভাবে ফেটে পড়ে আছে। তো লাইটটাকে চেঞ্জ করাতে ওই জন্য আমি চলে এসেছি মল্লিক বাজার। অনেক খোঁজার পর একটা দোকানে আমি পেয়েছি লাইটটা। তো আমাকে দাম বলছে 2,000 টাকা। তো এখানে দাম দর অনেকক্ষণ করার পর একটুখানি কমিয়েছে, 1700 টাকা আমাকে লাস্ট বললো। ঠিক আছে, দেখি এর থেকে আর কিছু কমানো যায় কিনা। আমি বলেছিলাম যে আমার যে ভাটা লাইটটা আছে এটা তোমরা নিয়ে নাও, উল্টে একটুখানি ডিসকাউন্ট করে দাও, 1500 টাকা করার কথা বলছিলাম। তো আর দাম দর করে কোনো লাভ হয়নি, ওর নিচে আর দেবে না আমাকে। তো ওটাও অরিজিনাল আছে, যেটা আমি লাগাবো, তোমরা দেখতে পাবে। তো জানি না কীভাবে ফেটেছে, যাই হোক আগে চেঞ্জ করে নিই, তারপরে দেখছি। ঠিক আছে, তো ওইখানে দাদা পুরো একদম মনোযোগ সহকারে কাজ করছে, দেখতে পাচ্ছ। আর দোকানটা কোনো তোমাদের একদম পুরো মেন রোডের, মানে মেন রোড থেকে একটুখানি তোমার ভিতরে ঢুকতে হবে, কিন্তু বাইরে রাস্তায় এখানে গাড়ি পার্কিংয়ের কাছে প্রচুর সমস্যা আছে মল্লিক বাজার এখানটায়। তো একটা গলিতে অনেক কষ্ট করে এখানে লাগিয়ে দাদাকে ওখান থেকে ডেকে নিয়ে এসে তারপরে এখানে কাজটা করাচ্ছি। ঠিক আছে, যাই হোক গাড়ির ভিতরে অনেক ধুলো পুলো পড়ে আছে, তো ওগুলো পরিষ্কার করতে হবে পরে। আর এখানে লাইটের ভিতর থেকে আমি বলেছিলাম যে অরিজিনাল যেগুলো আছে হোল্ডার ওগুলো এখানে সেটিং করে দিতে। তো ওগুলো এখানে সেটিং করছে। আর আমার আরেকটা প্রবলেম আছে গাইজ গাড়িতে, সেটা হচ্ছে সামনের ব্রেক শুটা একটুখানি দেখাতে হবে। তো যদি সেরকম মানে প্রবলেম থাকে তো চেঞ্জ করে নেবো একবারেই। তো আজকে আর কাজে বেরোনো হবে না, ওই জন্য আজকে এই কাজটাই করি। তো দাদা এখানে কাজটা করুক, আর ততক্ষণ আমি তোমাদের আগের যে কমেন্টগুলো আছে সেগুলোর একটুখানি রিপ্লাই দিই। তো একটা দাদা আমাকে কমেন্ট করেছে, ভাই নিজের গাড়ি নামিয়ে পার মান্থ কীরকম আর্নিং করা যেতে পারে, তাই তো। তো আমি এখানে পার্সোনালি বলবো, এখন যা মার্কেট আছে, ঠিক আছে, ওলা উবের বলো, ইনড্রাইভার বলো, মানে ক্যাবের যে এখন বাজার আছে, তো তুমি মানে প্রত্যেক দিন যদি তুমি 10 ঘন্টা টাইম দিতে পারো, তো তুমি 1200-1300 বা ওই 1500 ধরতে পারো বাজার ভালো গেলে। নর্মালি তুমি 12 থেকে 1500 টাকার মধ্যে তুমি আর্ন করতে পারবে। তো এখানে লাইটটা দেখো, দূর এইটা হচ্ছে ফাটা লাইট, মানে যেটা ফেটে গেছে। আর এখানে হচ্ছে যেটা আমি এখান থেকে কিনেছি, তো এটা কোনো ফাটা নেই, বললো অরিজিনালি আছে। আমিও দেখলাম যে লোগো পোগো আছে অরিজিনালি, তো ওই জন্যই নিয়ে নিলাম মেনলি, যে অরিজিনাল আছে বলে আমি নিলাম। তো এখানে দাদা কাজটা করুক। তো নেক্সট কমেন্ট আছে হচ্ছে ওয়াগনার না সুইফট ডিজায়ার বেটার। আমার পার্সোনালি সুইফট ডিজায়ারটা পছন্দ, এবার ওয়াগনারও খুব ভালো গাড়ি। আর এখানে নেক্সট কমেন্ট আছে, ভাই একটা গাড়ি লাগবে ড্রাইভারের জন্যে। তো আমার কাছে কোনো সেরকম গাড়ি নেই যেটা আমি তোমাকে চালানোর জন্য দিতে পারবো। তো এখানে নেক্সট কমেন্ট আছে, দাদা কেমন আছো? ভালো আছি, ফ্রম বাংলাদেশ। তো থ্যাংক ইউ দাদা কমেন্ট করার জন্য, এত সুন্দর একটা। আর একটা ভাই এখানে কমেন্ট করেছে, দাদা হিন্দিতে বললে খুব ভালো হয়। তো হিন্দি আমি সেরকম একটা পারি না, তবে চেষ্টা করবো তোমাদের জন্য সামনে হিন্দিতে ভিডিও আনার। আর এখানে আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা ওলা উবের কি ইকো চালানো যাবে? ইকো যদি কমার্শিয়াল হয় তো অবশ্যই চালানো যাবে, কেন চালানো যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ এখানে দাদার কাজ পুরো কমপ্লিট, আর গাড়িতে লাইট পাইট সব সেটিং হয়ে গেছে, আমি দেখে নিলাম চেক করে। তো এইটা আমি সাথে কিনেছি স্প্রেটা, এটা 100 টাকা দাম নিয়েছে এখানে। আর এখানে হচ্ছে আমার টোটাল বিল হয়েছে হচ্ছে 1700, আর এখানে 100 নিয়েছে, 1800 টাকার মধ্যে কমপ্লিট হয়েছে। আর দাদা লাগানোর জন্য আমাকে দিয়ে এক্সট্রা 200 টাকা চার্জ করেছে, মানে 2000 টাকা। তো আমার এখানে দেখো বিল তোমরা দেখলে বুঝতে পারবে, 1800 টাকা। আর এদিকে তোমার দাদাকে সার্ভিস চার্জ নিয়েছে 200 টাকা, মানে সেটিং করার জন্য। তো এখানে আমার কমপ্লিট। তো আমি এখন বেরোবো হচ্ছে আমার সামনের ডিশ প্যাডের কাজটা করানোর জন্য, ঠিক আছে। তো আগে ডিশ প্যাডটা কিনবো, চলো। তো ডিশ প্যাডটা এখানে কেনা হয়ে গেছে। তো এখন ডিশ প্যাডটা এখানে একটা ভাইকে দিয়ে লাগাবো, যেখান থেকে কিনেছি সেখান থেকেই লাগাবো। আর গাইজ এখন প্রচণ্ড এত গরম, তুমি কলকাতা যেখানেই থাকো তুমি তাহলে বুঝতে পারবে যে কতটা এখানে গরম চলছে। তো এই গরমের মধ্যে দেখতে পাচ্ছি ভাইটা এখানে কাজ করছে। এই ভাইটাকে দেখে মনে হলো যে অনেকটাই ছোটো। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোর বয়স কত? আমাকে বললো যে 15 বছর। কিন্তু ওর 15 বছরের বয়সে ওর খুব এক্সপিরিয়েন্স আছে গাইজ, আমি তো এটা বলবোই। কারণ ও মানে যা হাতের যা রানিং দেখলাম আমি, মানে খুব তাড়াতাড়ি ডিসপ্যাডটাও চেঞ্জ করে দিল। তো এখানে দেখতে পাচ্ছি যে নতুন ডিসপ্যাডটা আমি কিনে নিয়ে এসেছি, এটা প্রায় দাম নিয়েছে তোমার 700 টাকার কাছাকাছি। তো এটা অরিজিনাল না, এটা কি একটা কোম্পানি আমাকে বললো। আমি মেনলি টিভিএসের ব্রেক প্যাডটা লাগাতাম এতদিন, তো টিভিএসটা নেই বলে এটাই দিয়েছে, এটাই নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আগের যে ডিসপ্যাডটা ওটার যে কী অবস্থা হয়েছে সেটা আমি মানে বুঝতে পারছি এখন। কিন্তু সেরকম কোনো আওয়াজ দিচ্ছিল না, হালকা পাতলা একদিন আমি আওয়াজ পেয়েছি। তো তারপর আর চালানো হয়নি। আজকে ভেবেছিলাম যে যদি আওয়াজ দেয় তাহলে একবার রাস্তা দিয়ে ঠিক করিয়ে নেবো। তো যেহেতু আজকের কাজে বেরোনো হয়নি, এই কাজটাই করছি, তো ওই জন্য আমি এখানে মানে আগের থেকেই করিয়ে নিলাম। এই দেখো নতুনটা, আর এইগুলো দেখো হচ্ছে পুরোনোটা। তো পুরোনোটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কোনো কিছু নেই এতে, মানে পুরো ধুয়ে গেছে, ঠিক আছে, চকচক হচ্ছে। মানে লোহার সাথে যখন ডিশে বাড়ি খাচ্ছিলো তখনই আওয়াজটা হচ্ছিল, কিন্তু জানি না কেন না ওরকম আস্তে আস্তে আওয়াজ হচ্ছিলো। এরকম মানে যা অবস্থা, এটা আমার মনে হয় তো আরও জোরে আওয়াজ দেওয়া উচিত, কিন্তু জানি না কেন। তাও যাই হোক চেঞ্জ করে নিলাম, কোনো অসুবিধা নেই। আর সামনের আমার আর 1000 কিলোমিটার হলেই আমার মোবিলটাও চেঞ্জ করতে হবে। তো এখানে ভাইকে দিয়ে পুরো একদম কাজ বাজ আমার কমপ্লিট, যেহেতু ওকে মানে এই ভাইটাকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো
তো আমি ওখানে মানে আমার পেমেন্ট করার পরে ওকে আমি পার্সোনালি কিছু দিয়েছি, যেটা আমার মানে খুব ভালো লেগেছে বলে, তাই জন্য। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা সবাই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করতে একদমই ভুলো না। ঠিক আছে, পারলে তো শেয়ারও করে দিও। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও। তোমরা 1000 সাবস্ক্রাইব যেহেতু করে দিয়েছো, তোমাদেরকে চেষ্টা করবো আরও অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আরও মানে চেষ্টা করবো, মানে কীরকম, যেগুলো তোমাদের মানে তোমাদের যেরকম প্রবলেম যেসব নিয়ে তোমরা সেই সব নিয়ে আমাকে কমেন্ট করতে পারো, সেই সব টপিকের উপরেই মানে সামনের ভিডিওগুলো আসবে। তো গাইজ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।